এই যে শারীরিক অক্ষমতার কথা আমরা বলছিলাম, সেই অক্ষমতাগুলো কি কি রয়েছে? শারীরিক অক্ষমতা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল কজ, আর একটা হচ্ছে জেরিয়াট্রিক অর্থাৎ বয়সজনিত কারণে অক্ষমতা। যে কোনো সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতেই পারে, অথবা কেউ পড়ে যেতে পারে, পড়ে যে কোনো একটা কারণে পঙ্গুত্ব আসতে পারে, অক্ষমতা আসতে পারে। নিশ্চয়ই। আর বয়সজনিত কারণে যে ডিজেনারেশন হয় বোনসের, মাসেলসের, এই ক্ষয়জনিত কারণ মানুষকে শারীরিক অক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের কেসগুলোকে রেসিডেন্সিয়ালি অর্থাৎ পুনর্বাসন করার জন্য, রিহ্যাবিলিটেশন করার জন্য তাকে কোনো একটা সেন্টারে অ্যাডমিট রেখে করা হয়। আচ্ছা। এবং এখানে সাধারণত ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্টরা যৌথভাবে কাজ করেন। আর যদি কোনো কারণে তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি স্পেশালিস্টরা এসে তার স্পিচকে ইমপ্রুভ করেন, ল্যাঙ্গুয়েজকে ঠিক করেন। এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, পুনর্বাসন ক্ষেত্রে অবদান রাখছেন এবং এ ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হচ্ছে এবং যাদের এরকম শারীরিক অক্ষমতা হচ্ছে স্ট্রোক জনিত কারণে অথবা বয়সজনিত কারণে, এরকম পুনর্বাসনে বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা রাখছে আমাদের দেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান সিআরপি। আপনারা জানেন যে ভ্যালি টেইলর উনি প্রতিষ্ঠা করেছেন। এটা বলা যায় চ্যারিটি অর্গানাইজেশন। মানুষের যথেষ্ট সেবা হচ্ছে, গরিবরাও সেবা পাচ্ছে। আপনারা সিআরপিতে যদি যান দেখবেন যে মেরুদণ্ড ভেঙে গেছে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ইনজুরিতে, স্পাইনাল কর্ড ইনজুরিতে ভুগছেন, তারা মাসের পর মাস সিআরপিতে চিকিৎসা নিচ্ছে। নিশ্চয়ই। এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, যেটা আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও এরকম ডিসএবিলিটিতে সাহায্য করছেন। আপনারা জানেন যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মূলত প্রতিবন্ধীদেরকে নিয়েই কাজ করে, শিশু থেকে শুরু করে বয়ঃপ্রাপ্ত যারা। কিন্তু এরপরেও এই প্রতিবন্ধী ফাউন্ডেশন অন্য কোনো কারণেও, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, বয়সজনিত কারণে হোক, যদি কেউ শারীরিক অক্ষমতায় ভোগেন তাদেরকেও সেবা প্রদান করে থাকে। রেসিডেন্সিয়াল ফিজিওথেরাপির আমাদের দেশ ছাড়া বাইরের দেশগুলোতে প্রচলিত রয়েছে, আমাদের দেশে সেটির কেমন দেখছেন? ওয়েলনেস রিসোর্ট এই শব্দটা খুবই পপুলার, আমি আমাদের দেশে এটা সম্ভাবনা দেখি। আচ্ছা। ওয়েলনেস রিসোর্ট শব্দটা শুনলে আমাদের মনে হয় আমরা ওখানে যে খাবো দাবো, ঘুরবো, আনন্দ করে চলে আসবো। কিন্তু যখনই রিসোর্টের সাথে ওয়েলনেস শব্দটা চলে আসে তখনই কিন্তু ওই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। ওয়েলনেস রিসোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আচ্ছা। বাইরের দেশে প্যালিয়েটিভ কেয়ারে অথবা কোনো কারণে ক্যান্সার আক্রান্ত রোগীকেও ওয়েলনেস রিসোর্টে নিয়ে যেয়ে তাকে সুস্থ করার চেষ্টা হয়ে থাকে। আর এরকম ডিসএবিলিটি যারা বয়সজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা সাময়িক পঙ্গুত্ব বরণ করেছেন বা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, তাদেরকেও এরকম ওয়েলনেস রিসোর্টে নিয়ে রিহ্যাবিলিটেশন করা হয়, ট্রিটমেন্ট করা হয়। নিশ্চয়ই। একটা হেলদি খাবার, অর্গানিক অথবা প্রাকৃতিক খাবার খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়, কাউন্সিলিং করা হয়। আমাদের দেশে ওরকম সুযোগ রয়ে গেছে ওয়েলনেস রিসোর্ট করার। আমরা উদ্যোগী হচ্ছি ইনশাআল্লাহ সামনে একটা ওয়েলনেস রিসোর্ট করার জন্য।